তোমরা আগের ভিডিওটা দেখেছো যে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নটা দেখেছো, ঠিক আছে? ওখানে অ্যানালজি করিয়েছিলাম 1 নম্বর 2 নম্বর। এবার নেক্সট ভিডিও তোমরা দেখো, এখানে 3 4 5, ঠিক আছে? কি করবে তুমি? মার্চের থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের গ্রুপ সির এক্সাম, তাই অ্যানালজি খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা প্রত্যেকে কিন্তু দেখে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। যারা নিউ স্টুডেন্ট আছো তাদের মিনিমাম 100টা তো প্রশ্ন প্র্যাকটিস করে যেতেই হবে, ঠিক আছে? অ্যানালজির উপর তোমাদের 100টা প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে। আর যারা রিজনিংয়ের পুরো কমপ্লিট করা আছে টোটাল জিআই, তারা 50টা মতন দেখে গেলে হয়ে যাবে। আচ্ছা দেখো, নিয়মের বাইরে যাবে না। আমার এই নিয়মগুলোকে তুমি একটু ফলো করো, দেখবে সবই তোমরা সলভ করে চলে আসতে পারবে, ঠিক আছে? তোমাদের সুবীর দাস বই আছে প্রত্যেকে, তো সুবীর দাস বইয়ে দেখবে যে ওখানে এই যে চ্যাপ্টারটা রয়েছে, অ্যানালজির চ্যাপ্টারটা রয়েছে, আমার এই নিয়মগুলোকে ওখানে সলভ করার চেষ্টা করবে। যে সমস্ত প্রশ্নগুলো আছে এখান থেকে দেখে, নিয়মগুলোকে দেখে তোমরা প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করো, দেখবে অতি সহজে হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা কি হবে, কি করতে পারি? আমার প্রথম কাজ হচ্ছে স্কোয়ার বা কিউব। আচ্ছা, 21 আছে, 3-এ নিয়ে যেতে হবে। কোনোভাবে সম্ভব স্কোয়ার বা কিউব? সম্ভব নয়। আচ্ছা, স্কোয়ার কিউব যদি না হয় তখন কি করবে? ভাগ, তারপর গুণ। আচ্ছা, আমি 21কে 7 দিয়ে যদি ভাগ করি, 3 7 21, 3 তো আসছে, তাহলে 574কে যদি 7 দ্বারা ভাগ করি কত আসবে? আচ্ছা, 7 আসতে 56, হাতে থাকে 1, 7 দুগুণে 14, কত আসছে? 82 অপশান আছে। আচ্ছা, এ অপশান হবে না, আচ্ছা বি অপশানে আছে 82। দেখেছো, নিয়মের বাইরে কিন্তু যাচ্ছে না। এখানে কি করেছি আমরা? 7 দিয়ে ভাগ করেছি, বোঝা গেছে? আচ্ছা, 4 নম্বরটা দেখো। চার নম্বর প্রশ্নতে কি আছে? 248, তারপর বলেছে 3, তারপর 228, জিজ্ঞাসার চিহ্নের স্থানে কি বসতে পারে? বলো কি করবে? 4 নম্বরটা দেখো, 248, তারপর দিয়েছে 3, 328, জিজ্ঞাসার চিহ্ন, কি করবে? আচ্ছা, এটাকে যদি আমি স্কোয়ার বা কিউবে ফেলি সম্ভব, কারণ 248 কারোর তো স্কোয়ার নয়, আর আমাকে নিয়ে যেতে হবে তো 3-এ, তাহলে কিভাবে সম্ভব? স্কোয়ার আর কিউব তো নিয়ম হবে না। তারপর কি পড়ে আছে? ভাগ বা গুণ। ভাগ বা গুণে আসবে কি? দেখো, আমি যদি এই যে 2 আর 4 আছে, কত করলাম? এটা 24। আর এই যে সিঙ্গেল সংখ্যাটা আছে তাকে দিয়ে 24 ভাগ করলাম, কারণ আমাকে নিয়ে যেতে হবে কিসে? 3-এ নিয়ে যেতে হবে। তাই আমরা কি করলাম? এখান থেকে 248 আছে তাকে আমি ভেঙে কি করছি? 248টাকে কি করলাম? 24কে নিয়ে আসলাম, আর 8টাকে দিয়ে আমরা ভাগ করছি। দেখো, তারপর চলে আসবে 3 আসতে 24, দেখো এই যে 3 এসছে, বোঝা গেছে? আচ্ছা, এখানে আমরা কি করব? 328 আছে, তো আমি এখানে কি করেছিলাম? যে 248 থেকে শুধু 24কে উপরে বসিয়েছিলাম, আর সিঙ্গেলটাকে যে সংখ্যা আছে তাকে নিচে বসিয়ে ভাগ করেছি। সেম এখানে করো, 32 উপরে দিলাম, আর এখানে যে সংখ্যাটা সিঙ্গেল আছে 8, তাকে দিয়ে ভাগ করো, 4 আসতে 32। তাহলে অপশানে কি আসছে? যেখানে 4 হবে সেটাই আনসার হবে। আচ্ছা, 4 কোথায় আছে? অপশানে 4 আছে। আচ্ছা, এ অপশানে নেই, বি অপশানে নেই, দেখো সি অপশানে আছে, আর ডি অপশানে তো 6 আছে, বোঝা গেছে? দেখো, নিয়মের বাইরে যাবে না কিন্তু, ঠিক আছে? তারপরেরটা দেখো, 5-এরটা দেখে নাও। 5-এরটা কি করবে? 5 নম্বরটা কি করবে? বলো আনসার। আচ্ছা, নিয়মগুলো তো ভালো লাগছে নাকি? নিয়মগুলো যদি ভালো লাগে তাহলে কি করবে?
লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, ঠিক আছে? কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা আছে, সামনে এক্সাম আছে, খুব উপকারে লাগবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে কি বলছে, 5 নম্বর প্রশ্নটা দুটো জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে, তো কি হবে? আচ্ছা, যখনই তুমি মনে রাখবে দুবার জিজ্ঞাসার চিহ্ন দেবে মানে এখানে কি করবে জানো তো, ডিফারেন্স চেক করবে। ডিফারেন্স মানে 13, 24 আছে, এখানে একটা জিজ্ঞাসার চিহ্ন, এখানে একটা জিজ্ঞাসার চিহ্ন, মানে দুটো সংখ্যা তোমাকে বের করতে হবে। তখন আমার কাজ হচ্ছে ফার্স্ট কি কাজ করব, জাস্ট এই দুটোকে ডিফারেন্স বের করব। ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, 11 ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো কোন অপশানে 11 ডিফারেন্স আছে দেখো, যে অপশানে 11 ডিফারেন্স থাকবে সেটাই অপশানে মানে আনসার হবে। 45 আর 79 মধ্যে যদি আমি ডিফারেন্স বের করি, 11 আসছে কি, দেখো 11 আসছে না। 35 আর 59 মধ্যে 11 ডিফারেন্স আসবে, আসবে না। আচ্ছা, 56 আর 78 মধ্যে ডিফারেন্স কি 11 আসছে, দেখো আসছে না। কিন্তু ডি অপশানে যদি আমি দেখি, 57 আর 58 মধ্যে আমরা ডিফারেন্স 11 খুঁজে পাচ্ছি, তাহলে কোন অপশানটা হবে, ডি অপশানটা হবে। বোঝা গেল? যখনই তোমাকে কি বলে দেবে যে দু জায়গায় জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে, তখন আমার প্রথম কাজ কি, ডিফারেন্স চেক করা। 13 আর 24 থেকে ডিফারেন্স যদি করি তো 11 বেরোচ্ছে, তাহলে কোন অপশানে 11 ডিফারেন্স হবে সেটাই আনসার হবে, ঠিক আছে? আচ্ছা, এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে আমাদের স্বপ্নপূরণ একাডেমি যে চ্যানেলটা রয়েছে সেটাকে কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, ঠিক আছে?